কান্তি ফিরে দূরি যা বন্ধুরা, বরাবর মতো আরেকটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। আর এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে গ্রামের পদ্ধতিতে খুব সহজভাবে বাঁশ দিয়ে চাষড়া বানিয়ে মাছ শিকার করে কিভাবে মানুষজন, সমস্ত কিছু দেখাবো। আর আপনি যদি এই ভিডিও পুরো দেখেন তাহলে বুঝতে পারবেন কিভাবে মানুষ বাঁশ দিয়ে চাপড়া বানিয়ে সহজভাবে কই মাছ, শিং মাছ, টাকি মাছ শিকার করতে পারে। তো চলুন বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিও শুরু করা যাক। প্রথম আপনাদেরকে বাঁশের কঞ্চি বা বাঁশ নিতে হবে। নেওয়ার পরে 2 ইঞ্চি পরিমাণের মতো করে কেটে নিতে হবে। দেখতে পারতেছেন আমার হাতের আঙ্গুল দিয়ে আমি ইঞ্চি মেপে নিয়ে 2 ইঞ্চি পরিমাণের কেটে নিয়েছি। এরপরে এই বাঁশের মধ্যে থেকে আমি কাছি দিয়ে ফেরে নিচ্ছি। ফেরে নেওয়ার পরে আমি বর্ষা মানে যে চাপড়া বানাবো সে চাপড়া যতটুকুন হবে ততটুকুন আকৃতি করে চিকন করে আমি কেটে নিচ্ছি। দেখুন আমি চিকন করে কেটে নেওয়ার পরে সেটা অনেকক্ষণ ধরে আমি চাচাচাচি করতেছি। আর হ্যাঁ, এই ভিডিও যদি আপনি স্টেপ বাই স্টেপ না দেখেন তাহলে মিস করবেন যে কিভাবে বানাতে হয়, পদ্ধতি কিভাবে আনতে হয়। দেখতে পারতেছেন আমি বেশ কিছুক্ষণ ধরে চাচতেছি। আর আপনার যত ভালো করে চাচতে পারবেন তত সুন্দর করে হয়ে যাবে এই চাপড়াটা। দেখতে পারতেছেন আমি এই চাপড়া বানানো অনেক সুন্দর করে আস্তে আস্তে করে চাচতেছি। আপনারা যদি এরকমভাবে চাচড়া বানাতে চান তাহলে অবশ্যই আপনারাও সফল হবেন আমার মতো। দেখতে পারতেছেন কিভাবে চাপড়া বানাচ্ছি, আস্তে আস্তে করে চাচতে হবে। দেখতে পারতেছেন বেশ কিছুক্ষণ চাচার পরে আমাদের সেই চাপড়া বাঁশের কঞ্চি দিয়ে চাপড়াটি তৈরি হয়ে গেল। আর এখন আমাদের যেটা প্রয়োজন হবে এই চাপড়া আদার, অর্থাৎ এই চাপড়ার যে টোপ আছে সেই টোপ আমাদেরকে জোগাড় করতে হবে। আর এই টোপ দিয়েই এই চাপড়াতে গেঁথে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা খাল বিল থেকে খুব সহজভাবে মাছ শিকার করতে পারে। তো দেখা যাচ্ছে আমরা প্রথমে চাপড়াটা বানিয়ে নেব, পরে 2 মাথা হালকা একটু করে সুসলি করে নেব। দেখতে পারতেছি আমরা সুসলি করে নিচ্ছি। এরপর 2 মাথা সুসলি হয়ে যাওয়ার পরে 2 মাথা যখন এক হয়ে যাবে তখন বুঝতে পারবেন যে চাপড়াটা তৈরি হয়ে গেছে। দেখতে পারতেছেন আমাদের হালকা একটু সমস্যা ছিল, তাই আমরা চেষে নিচ্ছি। দেখতে পারতেছেন হ্যাঁ, অনেক সুন্দর করে আমাদের সেই চাপড়াটা তৈরি হয়ে গিয়েছে। আমাদের চাপড়াটা তৈরি হয়ে গেল। এখন আমাদের এই চাপড়াটি মাঝখানে দড়ি বাঁধতে হবে। আর এই দড়ি বাঁধাটা আপনারা দেখবেন প্রথমে আপনারা কচ্ছুতা নেবেন। কচ্ছুতা নেওয়ার পরে সে কচ্ছুতাতে বাঁধতে হবে। আর আপনারা যেটা বানবেন সেটা হচ্ছে কচুরির ডগা, অর্থাৎ কচুর ডগা। আমরা কচুরির ডগা নিয়ে নিয়েছি। তারপরে আমরা কচুরির ডগা অনেক সুন্দর করে মাপ মতো কেটে নিচ্ছি। দেখা যাক আমরা অনেকগুলো বর্ষা যেহেতু মানে অনেকগুলো চাপড়া যেহেতু বানাবো সেজন্য আমরা অনেকগুলো কচুরি বানিয়ে এনেছি। এরপরে চাপড়া বান্ধা দেখুন বড়শি গিরে দিচ্ছি আমরা। বড়শি গিরে খুব শক্ত করে আপনারা গিরে দিবেন। দেখতেছেন আমরা একদম পুরো চাপড়ার মাছ বরাবর এটাকে আপনারা বাঁধবেন। দেখতে পারতেছেন আমরা পুরো মাছ বরাবর সেটাকে খুব শক্ত করে বেঁধে নিচ্ছি। তারপরে বাড়তি যে অংশটুকুন সুতা থাকে সেই সুতার অংশটুকুন আমরা কেটে দিলাম। তারপরে দেখুন আমাদের চাপড়া অলরেডি তৈরি হয়ে গেছে। এখন এই চাপড়া দিয়ে আমরা খুব সহজভাবেই মাছ শিকার করতে পারবো। যেহেতু আমাদের চাপড়া এখন তৈরি হয়ে গেছে, তো এর পরবর্তী আমাদের যে কাজ হবে সে কাজ হচ্ছে এই চাপড়ার টোপ। আর এই টোপ কি আমাদের এখানে এই চাপড়ার টোপ হিসেবে আমরা ব্যবহার করি হচ্ছে ঘাস হরিণ ও হরিণ, যেটাকে আপনাদেরকে দেখাবো এখন আমরা মেরে। তো দেখতে পারতেছেন আমাদের অলরেডি সমস্ত কিছু তৈরি হয়ে গেছে। দেখতে পারতেছেন সমস্ত বর্ষাগুলো আমাদের তৈরি হয়ে গেছে। এখন এই বর্ষাগুলো আপনাদেরকে দেখাবো কিভাবে টোপ গাঁথতে হয়। তো দেখুন এই যে আমরা টোপ নিয়ে এসেছি। এগুলো হচ্ছে ঘাস হরিণ। দেখতে পারতেছেন ঘাস হরিণ আমরা বোতলে করে বন থেকে আমরা ধরে নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন এই যে ঘাস হরিণ। এখন এর নিচের যে অংশটুকু আমরা ফেলাই দেবো। আপনাদের বাড়ি যদি কোনো পাখি থাকে সে পাখিকে আপনারা নিচের অংশটুকুন খাওয়াতে পারেন। দেখতে পারতেছেন আমরা নিচের অংশটুকু ফেলার পরে আমরা চাপড়ার মধ্যে যেভাবে স্টেপ বাই স্টেপ আপনারা এরকমভাবে করবেন। দেখতে পারতেছেন খুব সহজভাবে খুব সুন্দর হয়ে গিয়েছে। আপনারা দেখতে পারতেছেন এরকমভাবে আপনার প্রত্যেকটা টোপ গেঁথে নেবেন। আর এরপরে আমি আপনাদেরকে আরেকটা টোপ দেখাবো, সেটা হচ্ছে হরিণ দিয়ে, কীভাবে হরিণ দিয়ে টোপ বানাতে হয়।
টোপ গাঁথতে হয়। দেখুন এই যে হরিণ, আমরা একটা হরিণ নিয়েছি। এখন এই হরিণের মাছ বরাবর থেকে নেজটা আলাদা করে নিতে হবে। মাছ বরাবর থেকে নেজটা আপনার আলাদা করে নিতে হবে। নেজটা আলাদা করার পরে এর মধ্যে আপনার যে সাপটাটা আছে ওই সাপটাটা ভরে দিতে হবে। দেখায় যে আমরা একটা সাপটা বের করেছি। সাপটার দুই মাথা এক করে নিতে হবে। দুই মাথা এক করার পরে আমরা আগেরটা যেরকমভাবে ঢোকাইছিলাম সেরকমভাবে ঢোকাই দেওয়ার পর দেখবেন আমাদের এই সাপটাটাও তৈরি হয়ে গেছে। দেখতে পেরেছেন স্টেপ বাই স্টেপ আমাদের এখানে সমস্ত সাপটাটা আমাদের টোপ গাঁথা শেষ। এখন আমরা চলে যাবো সাপটাগুলো পাতাতে। তো অলরেডি আমরা যে স্থানে পাতাবো সেই স্থানে চলে এসেছি। আমাদের এখানে একটা কচুরির বড় একটা পানা আছে বিলের মতো, সেখানে আমরা এই সাপটাগুলো পাতাবো বা ফালাবো। দেখা যাচ্ছে আমাদের প্রথম যে সাপটাটা সেই সাপটাটা এখন ফালানোর জন্য আমি এখন পুকুরে নামবো। দেখা যাক, বা এই বিলও আপনারা বলতে পারেন, যে কোনো জিনিস সেটাকে আপনারা বলতে পারেন। দেখা যাক, আমরা এখন নেমে যাচ্ছি এখানে ফালানোর জন্য। মানে কীভাবে পাতায় সেটা আপনারা দেখতে পারবেন। প্রথমে আপনাদের ব্যাটটা একটু কাঁচি দিয়ে বা হাত দিয়ে চোয়া করে নেবেন। তারপরে আপনারা ওই সম্পূর্ণটা প্যাঁচ দিয়ে রাখবেন। এখান থেকে 4 থেকে 5 প্যাঁচ ছেড়ে সমস্ত প্যাঁচ রেখে দেবেন। আপনারা দেখতে পারতেছেন এভাবে এক এক করে আমরা সমস্ত বর্ষাগুলো পাতায় ফেলাবো। দেখা যাক, দেখতে পারতেছেন প্রথম ব্যাটটা হালকা একটু চোয়া করে নিয়ে আপনাদের সাপটাটা একটু ফেলাবেন। ফেলানোর পরে 2 থেকে 3 প্যাঁচ ছেড়ে দেবেন আর সমস্ত প্যাঁচ আপনারা রেখে দেবেন। তো এরপরে আমাদের এক এক করে সমস্ত সাপটা যখন পাতানো হয়ে গেল, সমস্ত সাপটা যখন আমাদের ফালানো কমপ্লিট হয়ে গেল, এরপরে আমরা চলে যাব বাড়ি। আর হ্যাঁ, বাড়ি যাওয়ার 10 থেকে 15 ঘন্টা, 5 থেকে 6 ঘন্টা বা আপনারা যে কোনো টাইমে আসতে পারেন, বা যদি অনেক মাছ থেকে থাকে তাহলে 10 থেকে 15 মিনিট পরে আপনারা আসতে পারেন। তো আমরা যেহেতু একটু লেট করে এসেছি, 8 থেকে 10 ঘন্টা পর আমরা এসেছি সে মাছগুলো চাকার জন্য। দেখা যাক আমাদের এখান থেকে কি বাদে পয়লা যে বর্ষা, পয়লা বর্ষায় আমাদের মাছ গেঁথে গিয়েছে। পয়লা বর্ষায় আমাদের প্রথমে বড় একটি কই মাছ এখান থেকে শিকার হয়েছে। দেখতে পারতেছেন মাছটা এখনও তাজা রয়েছে। পয়লা যে টোপ, এই টোপে আমাদের একটি কই মাছ গেঁথে গিয়েছে। আমাদের দ্বিতীয় যে টোপ, সেই টোপের কাছে আমরা এখন যাচ্ছি। দেখা যাক দ্বিতীয় যে ছাপড়াটা আছে সেই ছাপড়ার কাছে আমরা চলে যাচ্ছি। দ্বিতীয় ছাপড়া, দেখা যাক দ্বিতীয় ছাপড়ায় বড় একটি মাছ বেঁধে গিয়েছে। দেখুন নড়াচড়া করতেছে অনেকক্ষণ ধরে। দ্বিতীয় ছাপড়ায় বড় একটি শিং মাছ বেঁধে গিয়েছে। আপনারা দেখতে পারতেছেন এই ছাপটা বানালে আপনারা কতটুকুন সফল হবেন তা ভিডিও দেখে স্টেপ বাই স্টেপ আপনারা বুঝে গিয়েছেন। আর আপনারা এরকম ছাপটা যদি বানাতে চান অবশ্যই বানালে আপনারা সফল হবেন ইনশাল্লাহ। দেখতে পারতেছেন কত বড় একটি শিং মাছ। আর এখন পর্যন্ত আমাদের সমস্ত ছাপটাগুলো উঠানো হয়ে গেছে। আর আমরা এই সমস্ত ছাপটার মধ্যে কী কী মাছ পেয়েছি, শিং মাছ আর এই কয়টা কই মাছ আমরা এখান থেকে শিকার করে পেলাইছি খুব সহজে। আর আপনারা যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে আমি আপনাদেরকে বলবো অবশ্যই আমার এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।